আজ আমি আলোচনা করতে চলেছি 6 তারিখ থেকে 12ই জানুয়ারি অবধি মেষ রাশি থেকে মীন রাশি वाले জাতক জাতিকার সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি 6 তারিখ থেকে 12ই জানুয়ারি অবধি মেষ রাশি থেকে মীন রাশি वाले জাতক জাতিকার সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, আপনাদের বিদ্যা শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে প্রতিটা রাশির জন্য মহা উপায় এই সপ্তাহে কী থাকবে এবং আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে শুনবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেব সপ্তাহ যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কীরকম থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল কর্কট রাশিতে, কন্যা কেতু রাশিতে, রবি ধনু রাশিতে অবস্থান করছিল, বুধ সেখানে যুক্ত হয়ে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে শশ নামক রাজযোগ তৈরি করেছে, আর শুক্র সেখানে মালব্য রাজযোগ তৈরি করেছে, আর রাহু বসে রয়েছে মীন রাশিতে। আর চন্দ্রর পরিস্থিতি যদি দেখি তাহলে 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। তারপরের দুদিন অর্থাৎ 8 তারিখ ও 9 তারিখ চন্দ্র থাকবে মেষ রাশিতে, 10 তারিখ 11 তারিখ চন্দ্র থাকবে বৃষ রাশিতে এবং 12 তারিখ চন্দ্র থাকবে মিথুন রাশিতে। সুতরাং এই যে নবগ্রহের পজিশন এবং চন্দ্রের অবস্থান, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী ফল পাওয়া যাবে সেটা আগে দেখে নেব। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে। চন্দ্র যখন দ্বাদশ স্থানে মীন রাশিতে অবস্থান করছে, চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করেছে। ফলে এই সময় আপনার দামি জিনিসপত্র, বিশেষ করে মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ, ল্যাপটপ, এগুলোকে খুব সাবধানে রাখতে হবে। কারণ এই সময় কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে এগুলো চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে। তো এই সব বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আর্থিক দিক থেকে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে ভাবনা চিন্তা করে নেবেন, হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন খেয়াল রাখবেন, তেমনি পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর এই সময় আপনি কাউকে টাকা ধার দেবেন না, কাউকে টাকা ধার নেবেন না, কলিগদের সাথে আপনার কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। অফিসের বস, ম্যানেজমেন্ট কিংবা কলিগ সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ ও 9 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার মানসিক প্রসন্নতা বাড়বে, শান্তি বাড়বে। আপনার ক্ষেত্রে যে কোনো নির্ণয় নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে নিতে পারবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। তবে যারা পড়াশোনা করছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি লেভেল থেকে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, তাদের মানসিক চঞ্চলতা এই সময় বাড়তে পারে, মন অস্থির হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। নতুন যারা বিয়ের কথা চিন্তাভাবনা করছেন অথবা দ্বিতীয় বিবাহের কথা চিন্তাভাবনা করছেন, এই সময় কোনো না কোনো সম্পর্ক আপনাদের জীবনে আসতে পারে। সেই সাথে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা যারা ব্যবসা করেন, তাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে, যথেষ্ট আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে অবস্থান করবে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে, গজকেশরী যোগ তৈরি করেছে। আর্থিক দিক থেকে এই সময় যুগান্তকারী হতে চলেছে। অর্থের বৃদ্ধি তো ঘটবে, মুনাফা বৃদ্ধি করতে পারে, আচানক হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আসতে পারে। এর পাশাপাশি যেখানে যেখানে পয়সা আটকে ছিল সেই জায়গাগুলো থেকে পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার কথাবার্তা, আপনার স্কিল
প্রচুর মানুষকে প্রসন্ন করবে, প্রচুর মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে, আপনি অনেক বড় বড় কাজ আপনি সম্পন্ন করতে পারেন, কোনো অর্ডার ক্র্যাক করতে পারেন, কোনো ডিল ফাইনাল করতে পারেন, কোনো প্রজেক্ট আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথাবার্তার জন্য আপনার হাতে আসতে পারে। এর পাশাপাশি বিবাহের ক্ষেত্রে নতুন সম্বন্ধ আসতে পারে, যারা সন্তান নিতে চাইছেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে অর্থাৎ 12 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে থাকবে, এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে নবম স্থান থেকে রবি বুধাদিত্য যোগের দৃষ্টি আপনার তৃতীয় স্থানে রয়েছে, ফলে ভাগ্যের সাথ এই সময় পাবেন। বাবার সাথে সম্পর্ক ভালো হবে। কোনো কিছু কিনতে চাইলে, প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইলে, গাড়ি কিনতে চাইলে এই সময় কিনতে পারেন, যথেষ্ট ভালো রয়েছে। ফলে এই দিন আপনার পরিবারের সাথে সময় কাটানোর দিন। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, এই সপ্তাহে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। দেখুন পুরো সপ্তাহ আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশের বীজ মন্ত্র ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা ভোগ নিজে প্রসাদ রূপে গ্রহণ করবেন। তারপর বাড়ি থেকে বেরোবেন। ভাগ্যস্থানে রবি বুধাদিত্য যোগের প্রভাব আপনার জীবনকে পাল্টে দেবে। চলুন এবারে চলে আসি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের নিজেদের রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার একাদশ স্থান মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র রাহু একাদশ স্থানে গ্রহণ দোষ করে রয়েছে। ফলে হঠাৎ সফলতা আপনার প্রাপ্ত হতে পারে, কিন্তু হঠাৎ সফলতা প্রাপ্তিতে মাথা ঘুরতে দেবেন না। নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের অটল থাকুন। হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেবেন না, কারোর দ্বারা প্ররোচিত হতে পারেন। সেই সম্ভাবনাগুলোকে কিন্তু আপনাকে কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে। এর পাশাপাশি বলবো এই সময় লাভ লাইফের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, হঠাৎ করে দুজনের মধ্যে সম্পর্কের ছেদ ঘটতে পারে। তাই লাভ লাইফের ব্যাপারেও আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। সন্তান যাদের রয়েছে, সন্তানের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় আপনাকে কিছুটা টেনশনের মধ্যে থাকতে হতে পারে। আর যারা সন্তান প্রাপ্ত করতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা, কমপ্লিকেশন এই সময় আসতে পারে। তবে হ্যাঁ, এই সময় যদি আপনি কোনো ইনভেস্ট করতে চান, শেয়ারে ইনভেস্ট করতে চান, কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, আপনি করতে পারেন। কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করবার আগে ভালো করে কাগজপত্র পর্যবেক্ষণ করে তারপর কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করবেন। কারোর কথায় প্ররোচিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিন, যথেষ্ট ফায়দাতে থাকবেন। এর পরের দুদিন অর্থাৎ 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় আপনার ব্যয়কে কন্ট্রোলে রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে নিজের এবং পরিবারের সবার সাথে। এর পাশাপাশি শত্রুদের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে এমন কোনো ডিসিশন নিয়ে নেবেন না যার কারণে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই এই দুদিন আপনাকে কিন্তু চোখ কান খুলে সতর্কভাবে থাকতে হবে এবং যে কোনো ক্ষেত্রে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, সম্পর্ক নিভানোর ক্ষেত্রে বা সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পরের দুদিন অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে এবং এখানে যখন গজকেশরী যোগ তৈরি করবে বৃহস্পতির সাথে, এই সপ্তাহের সবথেকে সেরা সময় যেতে চলেছে। আপনি যে সিদ্ধান্ত নিন আপনার ক্ষেত্রে সঠিক হবে। আপনার দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে, বিয়ের ভালো সম্বন্ধ এই সময় আসতে পারে। আপনারা যদি ব্যবসা করেন সেই ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে কারোর না কারোর সহযোগিতা এই সময় পেতে পারেন। এবং শুধু তাই নয়, আপনার মন প্রচণ্ড পরিমাণে প্রসন্ন থাকবে, খুশি থাকবে এবং শান্তি ভীষণভাবে বজায় থাকবে। এর পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা যারা ব্যবসাতে পার্টনার নিতে চাইছেন, এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কারোর না কারোর সহযোগিতায় আপনার জীবনে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্ত যারা করতে চাইছেন, যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির প্রবল যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আর তার পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে অবস্থান করবে, এই সময় দ্বিতীয় স্থানে অবস্থান করা মানে আপনার পরিবারের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে।
অর্থ সম্পর্কিত পরিবারের সাথে যে ধরনের সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। তবে এই সময় আমি বলবো যে কোনো বিপরীত পরিস্থিতিতে আপনি কিন্তু ভালো ফল পাবেন, কারণ আপনার অষ্টম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে রেখেছে। ফলে ফাটকা রোজগার কোনো না কোনো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথাবার্তার কারণে প্রচুর টাফ সিচুয়েশান আপনি কিন্তু এই সময় হ্যান্ডেল করতে পারবেন। সবথেকে বড় কথা, এই সময় পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। যেসব সম্পর্কগুলো আপনার কাছ থেকে দূরে চলে গেছিলো সেগুলো ঠিক হওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, আপনারা এই সপ্তাহে প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করুন এবং মা লক্ষ্মীকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা ভোগ নিজে প্রসাদ রূপে গ্রহণ করুন। তারপর বাড়ি থেকে বেরোবেন এবং সেই সাথে প্রতিদিন নিয়মিত রূপে শুক্রের বীজ মন্ত্র জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। দেখবেন পুরো সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। এবারে চলে আসছি রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার কর্মস্থানে দশমভাবে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে। ফলে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন। কারোর দ্বারা প্ররোচিত হয়ে কারোর কথায় এসে কখনো কোনো সিদ্ধান্ত এই দিন নেবেন না। এই দুদিন আমি বলবো, যেখানে যে পরিস্থিতি থাকুক না কেন, আপনার কর্ম সংক্রান্ত যা কিছু আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন, এই দুদিন কিন্তু আপনি সেগুলো মেনটেন করে যান, মুখ বুজে সহ্য করে যান। কারণ এই সময় আপনার কোনো সিদ্ধান্ত আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে, বেকারত্বের রাস্তা তৈরি করতে পারে। আপনার জীবনে সবথেকে বিশেষ করে যাদের জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো লিটিগেশন রয়েছে, আপনারা কিন্তু এই সময় কোনো রকমভাবে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনি কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েন। মায়ের সাথে সম্পর্ক বজায় রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু সমস্যা এই সময় আসতে পারে। আপনার স্টেবিলিটির ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম তৈরি হতে পারে। তাই এই দুদিন আপনাকে মাথা ঠান্ডা করে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে মুখ বুঝে সহ্য করে চলার দুদিন। তবে এর পরের দুদিন চন্দ্র যখন আপনার একাদশ স্থান লাভভাবে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনের যে কোনো বড় বড় সিদ্ধান্ততে আপনি সফল হবেন। এই দুদিন যে প্রবলেমগুলোর জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এখন সেই সিদ্ধান্ত নিন। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির সুখবর এই সময় প্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি যদি কোথাও ফাটকা ইনভেস্ট করেন, কোথাও কোনো লটারিতে ইনভেস্ট করেন কিংবা শেয়ারে ইনভেস্ট করেন, সেখান থেকে কিন্তু যথেষ্ট ফায়দা লাভ আপনার হতে পারে। সুতরাং সার্বিকভাবে যেখানে যেখানে আপনার জীবনের সফলতার দরকার, সফলতার প্রশ্ন স্টুডেন্টদের ক্ষেত্রে হতে পারে, চাকরিজীবীদের হতে পারে, দাম্পত্য জীবন, লাভ লাইফ কিংবা ব্যবসায়ীদের, প্রত্যেকের ক্ষেত্রে এই সময় আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনার জীবনের জন্য যথেষ্ট সুফল হবে। এর পরের দুদিন অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে, এই সময় আপনার জীবনে কিন্তু বিপরীত রাজযোগের পরিস্থিতি তৈরি করবে। অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে আপনি কিন্তু সুফল পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ। প্রথম কথা হচ্ছে, যদি শরীর স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা থেকে থাকে আপনার কিংবা আপনার পরিবারের, সেই শরীর স্বাস্থ্য থেকে রিকভার করাবে। যদি হসপিটালাইজেশন হয়ে থাকে, হসপিটাল থেকে মুক্ত করাবে। যদি এমন কোনো ঋণের আপনি ডুবে থাকেন, সেই ঋণ থেকে আপনাকে মুক্ত করাবে। এর পাশাপাশি আপনার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। এই সময় আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি যত শত্রুতা রয়েছে সব শত্রুতা আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। সুতরাং আর এর সাথে সাথে যদি এই সময় কোনো চাকরির পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেখানেও কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে,
এই সময় আপনার মানসিক দিক থেকে যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। তবে সপ্তম স্থানে রবি এবং বুধ থাকার জন্য কিছু না কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে, ইগোর ক্ল্যাশ তৈরি করতে পারে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, আপনার স্বামী বা স্ত্রী তার মুড সুইং হতে পারে, তার ইগোর পরিমাণ বেড়ে যেতে পারে। কিন্তু চন্দ্র আপনার নিজের রাশিতে বসে রয়েছে, ফলে নিজেকেই কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। তবে আপনার মধ্যেও কিন্তু মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। তাই এই সময় আপনাকে যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে হবে, আর সব সময় চেষ্টা করবেন যেন মাথা আপনার ঠান্ডা থাকে। পরিবারের সাথে যত বেশি সময় দেবেন, তর্ক বিতর্কতে যত কম জড়াবেন, মুখ যত কম খুলবেন, যত কথা কম বলবেন, আপনার পক্ষে কিন্তু যথেষ্ট শুভ। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং রোং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। জলের মধ্যে কিছুটা মিশ্রি অ্যাড করে দেবেন এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশজির পুজো করবেন। ভগবান গণেশজিকে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন। সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। সপ্তম স্থানে বুধাদিত্য যোগ আপনার জীবনের ক্ষেত্রে অনেক সফলতা নিয়ে আসবে। চলুন দেখে নিই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, আপনাদের শনির ঢাইয়া চলছে, 30শে মার্চ অবধি শনির ঢাইয়া থাকবে। মঙ্গল আপনার নিজের রাশিতে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। আপনার মাথা এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম, ইগোর সমস্যা, হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে ভীষণভাবে চলছে। তবুও দেখব এই সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন ভাগ্যস্থানে সপ্তাহের প্রথম দুদিন 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে। ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসবে, বাধা আসতে পারে। কোনো মিটিং থাকলে সেই মিটিং পোস্টপোন হতে পারে, ক্যান্সেল হতে পারে কিংবা ডিলে হতে পারে। আপনার বাবার সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের খারাপ হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, বাবার আর্থিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কারোর না কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আপনার যে কমিউনিকেশন স্কিল, আপনার অ্যাটিটিউডের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, আপনার ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার জন্য সম্পর্কের সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কোনো না কোনো প্রবলেমে আপনি পড়তে পারেন, কোনো লিটিগেশন বা মামলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এর পাশাপাশি আপনার কিন্তু কোনো মূল্যবান বস্তু কিন্তু চুরি হতে পারে, খারাপ হতে পারে, হারিয়ে যেতে পারে। এই রকম সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সময় যদি কোথাও ইনভেস্ট করেন, আপনি ইনভেস্টমেন্ট থেকে রেজাল্ট যথেষ্ট পরিমাণে পাবেন। হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেবেন না, কারোর কথায় নয়, নিজের সিদ্ধান্তের থেকে কনফিউশনকে দূর করে তারপর যে কোনো জায়গায় ইনভেস্ট করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে কোনো চেক সাইন করা বা পেপার সাইন করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সতর্ক হয়ে ভালো করে পড়ে তারপর সেখানে সাইন করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই দুদিন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে লাভ লাইফের চক্করে পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে আসবো এর পরের দুদিন, অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থানে অবস্থান করবে। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কর্মের উন্নতির যোগ আসতে পারে, কর্মের পরিবর্তন হতে পারে। লাইফে যে স্টেবিলিটি নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যা ঠিক হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য হোক কিংবা মায়ের সাপোর্ট হোক, দুটোই আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। এর পাশাপাশি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে যেগুলো ঝুলেছিল সেগুলো ঠিক হবে। এর পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে প্রাইমারি থেকে ক্লাস 10 অবধি, 12 অবধি যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। যদি কোনো ইন্টারভিউ থাকে, চাকরির পরীক্ষা থাকে, সেক্ষেত্রেও কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ কিংবা ইনক্রিমেন্টের সম্ভাবনা বা ইনক্রিমেন্ট বা প্রমোশন সংক্রান্ত কোনো কথাবার্তা শুরু হতে পারে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো স্থায়ী সমস্যার সমাধান এই সময় আপনি কিন্তু পেতে পারেন। বড় কোম্পানির সাথে আপনার কিন্তু কোনো না কোনো সম্পর্ক তৈরি হতে পারে। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ এই সপ্তাহে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সর্বসেরা সময়। কারণ এই সময় বৃহস্পতি চন্দ্র একসাথে গজকেশরী যোগ তৈরি করেছে। 11
স্থান মানে একাদশ স্থান মানে হচ্ছে সফলতার জায়গা, লাভ ভাব। ফলে সফলতার প্রশ্নে যে কোনো ক্ষেত্রে আপনি সফল হবেনই, সেটা আপনার লাভ লাইফের ক্ষেত্রে হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক। বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা স্কিল এডুকেশন করছেন, যারা কলেজে পড়াশোনা করছেন কিংবা প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সময় উন্নতির। এর পাশাপাশি সন্তান প্রাপ্তির সুখবর প্রাপ্তি এই সময় হতে পারে। অর্থাৎ সফলতার প্রশ্নে যে কোনো ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি নিতে পারেন, যথেষ্ট ভালো রেজাল্ট আপনি পাবেন। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ আমি বলবো আপনার এই সময় চুপচাপ থাকার দিন। কোনো নতুন কোনো কাজ ট্রাই না করা, পরিবারের সাথে সময় কাটানো, নিজের শরীর স্বাস্থ্যের নিয়ে কিছু সমস্যা আসতে পারে, সুতরাং নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। কাউকে এই সময় টাকা ধার দেবেন না, কারোর সাথে টাকা ধার নেবেন না। শত্রুতা এড়িয়ে চলুন, যে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন এই সময় এড়িয়ে চলুন, কারণ কোনো পুলিশি ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু আপনি পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে ভোগ করতে হলে আপনাকে প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে। ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং প্রতিদিন নিয়মিতভাবে মা লক্ষ্মীর পুজো দেবেন, মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপর বাড়ি থেকে বেরোবেন। চলুন এবারে চলে আসি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার অষ্টম স্থানে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে, দ্বিতীয় স্থানে কেতু। ফলে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আমি বলবো কোনো সিদ্ধান্তই এই সময় নেবেন না। যে কাজ করছেন সেই কাজ ঠিক মতো করুন, মেনটেন করে চলুন। নতুন কিছু ট্রাই করবেন না, নতুন কোথাও যাওয়ার নতুন কিছু চিন্তা ভাবনা করবেন না। অর্থ ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, যে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে না পড়বেন তো আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। সেই সাথে নিজের কথাবার্তা, নিজের অ্যাটিটিউডকে, বিশেষ করে শব্দ চয়ন, শব্দ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই সময় হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, কিন্তু হঠাৎ করে প্রাপ্ত অর্থের চক্করে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বেশি টাকা যেন চলে না যায় বা কোনো রকম আর্থিক ফ্রডুল্যান্ট বা সাইবার ক্রাইমের প্রতারণার শিকার আপনি হতে পারেন, সে ব্যাপারেও খুব সতর্ক থাকবেন। এই সময় হতে পারে আপনার কাছে কোনো ফোন আসতে পারে, কোনো ধমকির ফোন আসতে পারে, কোনো ব্ল্যাকমেলিংয়ের ফোন আসতে পারে, যার এগেনস্টে আপনার কাছ থেকে পয়সা চাইতে পারে, কিংবা আপনাকে কোনো রকম কোনো প্রতারণার ফাঁদে আপনাকে ফেলতে পারে, যেখান থেকে খুব বেশি করে পয়সা রোজগারের জায়গা তৈরি হতে পারেন। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রেই একটাই বলবেন, আমি মূর্খ নই। তো সুতরাং এই সব কল, এই সব জিনিসের একদম পা দেবেন না, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। এর পাশাপাশি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু কমপ্লিকেশন আসতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। তবে 8 তারিখ ও 9 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে আসবে, তখন আপনার ভাগ্যকে ধীরে ধীরে ঠিক করা শুরু করবে। আপনার যা যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, মানুষের সাথে যোগাযোগ গড়ে উঠবে, উন্নতির রাস্তা তৈরি করবে, বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, বাবার তার নিজের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনার মধ্যে ধর্মীয় চেতনার উন্মেষ হতে পারে। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোথাও ইনভেস্ট করতে চান, একদম ইনভেস্ট করতে পারেন। তবে বারবার বলবো, ইনভেস্ট করবার আগে খুব ভালো করে চিন্তা ভাবনা করে করবেন। যারা বাইরে যেতে চাইছেন, এই সময় বাইরে যাওয়ার কোনো যোগ আসতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা চাকরি করেন, ট্রান্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থানে প্রবেশ করবে, তখন বৃহস্পতির সাথে কর্মস্থানে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে কর্মের ক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরির পরিবর্তন করার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে রয়েছে বা ইনক্রিমেন্টের কোনো না কোনো খবর আসছে না, এই সময় সেই সব রাস্তা খুলে যেতে পারে। আপনার জীবনে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা যেমন সমাধান হবে, তেমনি সম্পত্তি প্রাপ্তি, সম্পত্তি কেনা, গাড়ি কেনার কোনো না
না কোনো যোগ পাবেন। মায়ের দ্বারা কোনো আর্থিক সহযোগিতা আপনার হতে পারে, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো আসবে। সেই সাথে যারা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছেন, এই সময় কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে থাকবে, তখন আপনার মানসিক শান্তি ভীষণভাবে বৃদ্ধি পাবে। আপনার জীবনে পুরনো জিনিস পুনরায় ফেরত আসতে পারে, সেটা পুরনো প্রেম হতে পারে, পুরনো সম্পর্ক হতে পারে, পুরনো বন্ধু হতে পারে, সন্তান প্রাপ্তির কোনো না কোনো খবর এই সময় আপনি পেতে পারেন। এর পাশাপাশি যাদের লাভ লাইফের ক্ষেত্রে সমস্যা চলছিল, লাভ লাইফ ঠিক হয়ে যাবে। তবে আপনার যে পার্টনার তার মুড সুইং হতে পারে, কিংবা তার হঠাৎ রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় দেখা যেতে পারে। সুতরাং আপনাকে এই সব ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে। যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করছে, যারা স্কিল এডুকেশন নিচ্ছেন, কিংবা যারা প্রফেশনাল কোর্স করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতির একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় হচ্ছে প্রতিদিন নিয়ম করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন, এবং সেই সাথে ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা যেমন পাঠ করবেন, তেমনি বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এতে বুধাদিত্য যোগের সুফল আপনি ভীষণভাবে পাবেন। এবারে চলে আসছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু হচ্ছে 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র আপনার সপ্তমভাবে অবস্থান করছে, গ্রহণ দোষ তৈরি করেছে। দাম্পত্য জীবন নিয়ে খুব সতর্ক থাকুন। আপনার স্বামী বা স্ত্রী, তার শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তার কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো সমস্যা এই সময় চলে আসতে পারে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। এর সাথে সাথে আপনার হাত থেকে বড় ক্লায়েন্ট বা বড় ব্যবসা, বড় অর্ডার কিন্তু চলে যেতে পারে, খুব সতর্ক থাকতে হবে। এছাড়া আপনার মধ্যে নানা রকম ক্ষেত্রে ডাউট, সন্দেহ প্রবণতা আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ক্ষতি করতে পারে। এর পাশাপাশি আর্থিক দিক থেকে আপনার হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে হানিকারক হতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে, এই সময় আপনাকে অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছুটা স্লো মুভ করতে হবে, কনজারভেটিভ ওয়েতে চিন্তাভাবনা করতে হবে। কোথাও না কোথাও এই সময় আপনার অর্থ ফেঁসে যেতে পারে। আপনি যদি ব্যবসা করেন, খুলে কাউকে এই সময় ধার দেবেন না। বড় অর্ডার সাপ্লাই করার ক্ষেত্রে পেমেন্ট মোড ভালো করে জেনে নেবেন। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। তার দুটো ক্ষেত্রেই আপনার কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। এর পাশাপাশি এই সময় পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট, আর্থিক কষ্ট আপনার লাইফে আসতে পারে এই সময়। তাই যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব ভাবনা চিন্তা করে নেবেন, আপনার পক্ষে ভালো হবে। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যখন যুক্ত হবে, গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনার এই সপ্তাহের সর্বসেরা সময় যেতে চলেছে। ভাগ্যের সাথ পাবেন। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে আপনি এই সময় নিতে পারেন। কোনো পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, পার্টনার হতে পারে। আপনি পরিবর্তন করতে পারেন, কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন। উচ্চ শিক্ষা যারা করছে, হায়ার স্টাডিজ যারা করছে, যারা পিএইচডি রিসার্চ করছে, এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ইনভেস্টমেন্টের প্রশ্নে এই সময় যথেষ্ট ভালো হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে পারে। এই সময় আপনার কমিউনিকেশন স্কিল যথেষ্ট পরিমাণে বাড়তে পারে, যে কারণে বড় বড় অর্ডার বা কোনো বড় ক্লায়েন্ট আপনার হাত থেকে চলে গেছিল, তারা পুনরায় আপনার জীবনে ফেরত আসতে পারে। লাভ লাইফ এই সময় যথেষ্ট ভালো যাবে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে যদি প্রেম না থাকে, নতুন প্রেমের প্রপোজাল এই সময় আপনি পেতে পারেন, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, এই সময় পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সাথে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত যা কিছু লিটিগেশন ছিল, আপনারা সবাই মিলে বসে মেটাবেন, এই রকম সম্ভাবনাও রয়েছে।
গাড়ি কিনতে চাইলে এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় আপনার জীবনে স্থিতিশীল পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন। এছাড়া প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং প্রতিদিন সকালবেলা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। চতুর্থ স্থানে বুধাদিত্য যোগের পুরো প্রভাব, সুপ্রভাব আপনার জীবনে আসবে। সেই সাথে প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। চলুন এবার দেখে নেব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। দেখুন, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে ষষ্ঠ স্থানে চন্দ্র অবস্থান করবে, রাহুর সাথে যুক্ত হয়ে ষষ্ঠ স্থানে গ্রহণ দোষ তৈরি করবে। ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগের স্থান, ষষ্ঠ স্থান মানে হচ্ছে ঋণের স্থান, ষষ্ঠ স্থান হচ্ছে চাকরি, শত্রুতা। সুতরাং এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্য, পরিবারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। অহেতুক খরচা থেকে নিজেকে দূরে রাখতে হবে। হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না, অহেতুক শত্রুতা বাড়াবেন না, শত্রুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে কিংবা বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনি কলিগদের সাথে সম্পর্ক বজায় রেখে চলুন, তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না বা এমন কোনো কথা তাদের সাথে শেয়ার করবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে বুমেরাং হতে পারে। আর আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে এই সময় যথেষ্ট কনজারভেটিভ হয়ে যান। হাত খুলে কোনো খরচা করবেন না বা এমন কোনো জিনিস কিনে ফেলবেন না ইমোশনাল হয়ে, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়। এই সময় ঋণ নেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সম্পত্তি কেনা বা বিক্রি করার থেকেও কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখুন। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ ও 9 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হবে। দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। দাম্পত্য জীবন নিয়ে যা যা সমস্যা চলছিল সেগুলো যেমন ঠিক হবে। লাভ লাইফের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। নতুন ব্যবসা তৈরি করা, ব্যবসা এক্সপ্যান্ড করা, পার্টনার নেওয়া, মুনাফা বৃদ্ধি, এগুলো সমস্ত কিছু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের জীবনে চাকরি নেই, কারোর সহযোগিতায় বা কারোর দ্বারা এই সময় চাকরির অফার আসতে পারে, কোনো বন্ধুর সহযোগিতা এই সময় প্রাপ্ত হতে পারে। যাদের বিয়ে হয়নি এই সময় বিয়ের ক্ষেত্রে কোনো না কোনো ভালো খবর আসতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও এই সময় কোনো না কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ আপনার ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে অষ্টম স্থানে। আপনার জীবনে যা কিছু প্রতিকূল পরিস্থিতি, যা কিছু সমস্যা, যা কিছু জায়গা, যত কিছু বাধা আসুক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি সমস্ত বাধা, সমস্ত বিপরীত পরিস্থিতিতে আপনি কিন্তু অনুকূল রেজাল্ট পাবেন। কারণ অষ্টম স্থানে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করেছে এবং তাদের দুজনেরই দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর রয়েছে। ফলে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো না কোনো নতুন দিশা খুলে যেতে পারে। অর্থ বৃদ্ধি হতে পারে, মুনাফা বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। যেখানে যেখানে অর্থ আটকে রয়েছে, ফেঁসে আছে, সেই সব জায়গা থেকে অর্থ উদ্ধার হতে পারে। সেই সাথে পারিবারিক দিক থেকে যে সমস্যাগুলো চলছিল সেগুলো যেমন ঠিক হবে, তেমনি সন্তান প্রাপ্তি নিয়ে যে কমপ্লিকেশন ছিল সেগুলো ঠিক হয়ে সন্তান প্রাপ্তির রাস্তাকে তৈরি করবে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে তখন আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু রাস্তা তৈরি করবে। আপনার জীবনে অনেক ভালো ডিসিশন এই সময় নিতে পারবেন। বাবার সাথে সম্পর্ক যেমন ভালো হবে, তেমনি বাবার দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা পরিবারের সাথে বসে যা কিছু সমস্যা চলছে সেই সমস্যাগুলো মিটিয়ে নেবেন। পরিবারের সাথে আপনারা কোনো ধর্মীয় স্থানে, কোনো মন্দিরে, কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে সাদা চন্দনের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং সেই সাথে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন।
ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। পুরো সপ্তাহ কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন এবং বিপরীত রাজযোগের পুরো প্রভাব আপনাদের জীবনে আসবে। এরপরে চলে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের তো শনির ঢাইয়া চলছে এবং শনির ঢাইয়া শেষ হবে কিন্তু 30শে মার্চ। সেই সাথে মঙ্গল, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে। দেখুন, সপ্তাহ যখন শুরু হচ্ছে আপনাকে কিন্তু অনেক বিচক্ষণতার সাথে পদক্ষেপ আপনাকে নিতে হবে, কারণ পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে, সেখানে চন্দ্র যখন প্রবেশ করবে পঞ্চম স্থানে গ্রহণদোষ তৈরি করবে। বিশেষ করে লাভ লাইফের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক প্রচণ্ড খারাপ হতে পারে, সন্দেহ, বিশ্বাসঘাতকতা, এমনকি ব্রেকআপ হবার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি অবশ্যই শেয়ার, ফাটকা বা লটারিতে ইনভেস্ট করবেন, কিন্তু বারবার বলছি নিজের চিন্তা করে নিজের বিশ্লেষণের মাধ্যমে করবেন, কারোর কথায় প্ররোচিত হয়ে করবেন না। যথেষ্ট ভালো রিটার্ন পেতে পারেন যদি আপনি নিজের বুদ্ধিতে করেন। এর পাশাপাশি সন্তান সম্পর্কিত ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে। যাদের সন্তান রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কিছু না কিছু চিন্তার মধ্যে আপনাকে ফেলতে পারে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন কোনো না কোনো ক্ষেত্রে কমপ্লিকেশন এই সময় আসতে পারে। আর যেসব স্টুডেন্ট, বিশেষ করে যারা কলেজ এডুকেশন করছে, যারা প্রফেশনাল এডুকেশন করছেন কিংবা স্কিল এডুকেশন করছেন, তাদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো বাধা আসতে পারে। লাভ লাইফের চক্করে পড়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে থাকবে, এই সময় কিন্তু আপনার চাকরি প্রাপ্তির কোনো না কোনো সুখবর আপনার আসতে পারে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে, সেই ইন্টারভিউতে পাশ করার সম্ভাবনা, কিংবা কোনো চাকরির পরীক্ষা থাকে, সেই পরীক্ষাতেও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির পরিবর্তনের সাথে সাথে ইনক্রিমেন্ট বা প্রমোশন নিয়ে যাদের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্যা মিটে যেতে পারে, অথবা আপনি বড় বা বেশি কোনো অফারের চাকরি এই সময় পেতে পারেন বা চাকরির অফার আসতে পারে, সেই রকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শরীর স্বাস্থ্য সম্পর্কিত যা কিছু সমস্যা ছিল কিংবা ঋণ সংক্রান্ত যা কিছু সমস্যা চলছিল সেগুলো সমস্ত কিছু মিটে যাওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, এইখানে কিন্তু গজকেশরী যোগ আপনার দাম্পত্য সুখে বৃদ্ধি করাবে, সন্তান প্রাপ্তি, ফ্যামিলি প্ল্যানিংকে সাকসেসফুল করবে। যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ে সংক্রান্ত ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছে, নতুন বিয়ের যোগ এই সময় দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বিবাহের কোনো না কোনো যোগ এই সময় আসতে পারে। এর পাশাপাশি আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে যেমন উন্নতি হবে, তেমনি যদি পার্টনারশিপে ব্যবসা করতে চান, পার্টনারের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে ফায়দা এই সময় আপনার লাভ হতে পারে। তবে 12 তারিখ আমি বলবো আপনার কোনো কাজ না করার। এই সময় আপনি আপনার পরিবারের সাথে থাকুন, নিজেকে সংযত রাখুন, কন্ট্রোলে রাখুন, কথাবার্তা মেজাজকে কন্ট্রোলে রাখুন। এমন বেফাঁস মন্তব্য করে ফেলবেন না যাতে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা আসতে পারে, কারণ দ্বিতীয় স্থানে রবি বুধ বসে রয়েছে। তো এই সময় আপনাকে নিজেকে সংযত রাখা, নিজের আত্মস্তুতি মনস্তুতিকে ঠিক রাখা, নিজের চিন্তন মন্থন করা, নিজের মধ্যে নিজেকে রাখার সময়। সুতরাং এই সময় এমন কোনো কাজ করে ফেলবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে। কি করবেন এই পুরো সপ্তাহ, আপনাদের মহা উপায় কী হবে? দেখুন, শনির ঢাইয়া চলছে, মঙ্গলের বছর। অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন দিনে 3 বার কমসে কম, এবং প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। যে কোনো বাধা, যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে সংযত রেখে মাথা ঠান্ডা করে কাজ করতে পারবেন। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের নিজেদের রাশি বা লগ্নে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে, যেটা আপনাদের পক্ষে যেমন ভীষণ পজিটিভ, তেমনি এই সপ্তাহ যখন শুরু হচ্ছে
তখন চন্দ্র আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে এবং সেখানেই কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে। তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। লিটিগেশন ওরিয়েন্টেড যে কোনো বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা নতুন করে শুরু হতে দেবেন না। কর্মক্ষেত্রে আপনার যা কিছু পরিস্থিতি রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন, কারণ আপনার নিজের রাশি বা লগ্নে বুধাদিত্য যোগ করে রয়েছে। ফলে যত কিছুই পরিস্থিতি হোক না কেন অনুকূল পরিস্থিতিতে নিজেকে কনভার্ট করতে পারবেন, প্রতিকূলতার মধ্যেও কিন্তু নিজের রাস্তাকে তৈরি করতে পারবেন, বাধা বিপত্তির মধ্যেও কিন্তু এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন এই সপ্তাহে কিন্তু পাবেন। এর পরের দুদিন অর্থাৎ 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, আপনার জীবনের উন্নতির রাস্তাকে তৈরি করবে। কিছুটা মানসিক বিষণ্ণতা আপনার দেখা যেতে পারে, অ্যাংজাইটি ডিপ্রেশন আসতে পারে, কিন্তু এর কারণ কিছু খুঁজে পাবেন না। মুড সুইং হতে পারে, আপনার মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে অ্যারোগেন্সি আসতে পারে এই দুদিন। ফলে অ্যারোগেন্সের মাথায় হোক, মুড সুইংয়ের কারণে হোক, কারণ না কারোর ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, লাভ লাইফে হতে পারে, সন্তানের সাথে হতে পারে। তো সুতরাং সেই ব্যাপারগুলোকে আপনাকে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। নিজের ইগো, নিজের অ্যারোগেন্সিকে ওপরে উঠতে দেবেন না, ডিপ্রেশন আনতে দেবেন না, অ্যাংজাইটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পারলে গান শুনুন, একটু নিজেকে সময় দিন, মজার মধ্যে রাখুন। এর পরের দুদিন অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এখানে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়াবে, চাকরির উন্নতির যোগ রয়েছে, প্রমোশন পেতে পারেন, প্রমোশনের রাস্তা তৈরি হতে পারে, ইনক্রিমেন্ট নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হতে পারে, চাকরি পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারেন, লোন নিতে পারেন এই সময়, কিংবা লোন শোধ করারও কোনো না কোনো সুযোগ এই সময় আপনার জীবনে আসতে পারে। যে কোনো শত্রুতা থেকে নিজেকে বিজয় প্রাপ্তি হবেন এরকম সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আর শরীর স্বাস্থ্য ক্ষেত্রে যা কিছু সমস্যা চলছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন 12 তারিখ হচ্ছে আপনার দাম্পত্য জীবনকে ঠিক করার সময়, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনার, আবার বলছি, আপনার নিজের মেজাজ, নিজের মুডকে কন্ট্রোলে রাখুন, না হলে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, লোকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, লোকে আপনাকে অহংকারী মনে করতে পারে, আপনাকে অ্যারোগেন্ট মনে করতে পারে, যে কারণে কাছের লোক আপনার কাছ থেকে কিন্তু দূরে সরে যেতে পারে। সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভৈ নমঃ, এবং সেই সাথে প্রতিদিন নিয়মিতভাবে মা লক্ষ্মীর পুজো করুন এবং মা লক্ষ্মীকে লাড্ডুর ভোগ দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করুন এবং তারপর বাড়ি থেকে বেরোন। এই দুটো কাজ করুন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে, জ্ঞানের উন্মেষ ঘটবে, উইজডম বাড়বে, আপনার মেজাজকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন এবং অশুভ সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। এবারে চলে আসছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুঃখের মধ্যেও সুখের খবর। আপনাদের শনির 7.5 শেষ হতে চলেছে 30শে মার্চ থেকে। তবে এই সপ্তাহ শনি 7.5 এফেক্ট থাকবেই। সপ্তাহের শুরুর দুদিন কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা শুভ থাকছে না। তার কারণ হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার সাথে মানুষের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, আপনার মধ্যে ডাউট তৈরি হওয়া, অহেতুর লোকের সাথে সমস্যা তৈরি হওয়া, আপনার মূল্যবান জিনিসপত্র চুরি হওয়া, হারিয়ে যাওয়া কিংবা খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার ওয়ালেট, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, এগুলো খুব সতর্কতার সাথে রাখবেন। এই সময় কিন্তু চুরি হওয়ার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অহেতুক কারণে আপনার ছোট ভাই বোন কিংবা প্রতিবেশীর সাথে আপনার কোনো সম্পর্ক খারাপ হতে পারে। গাড়ি পার্কিং করা নিয়ে প্রতিবেশীর সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে আসবে, তখন আপনার নিজের ক্ষেত্রে, কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ নিয়ে আসবে। এই সময় আপনার কারোর সহযোগিতা প্রাপ্ত হতে পারে, মায়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে, সম্পত্তির
উন্নতি হতে পারে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, নতুন সম্পত্তি কেনার কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই সময়। চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরির পরিবর্তন। সুতরাং সার্বিক দিক থেকে আপনার নিজের স্থিতিশীলতার ক্ষেত্রে কিন্তু ভালো যোগ এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় সন্তান প্রাপ্তি, সন্তান সুখ বৃদ্ধি করবে। কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন, শেয়ারে ইনভেস্ট করতে পারেন, লটারিতে ইনভেস্ট করতে পারেন, কিংবা কোনো সম্পত্তিতে আপনি ইনভেস্ট করতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে যারা কলেজ এডুকেশন করছেন, যারা স্কিল এডুকেশন করছে কিংবা প্রফেশনাল এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে যা কিছু সমস্যা ছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, লাভ লাইফে নতুন প্রেমের প্রপোজাল, যাদের জীবনে প্রেম নেই, নতুন প্রেমের প্রপোজাল এই সময় আপনার প্রাপ্ত হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আর 12 তারিখ সপ্তাহের শেষ দিন, আপনার শরীর স্বাস্থ্য, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক রাখতে হবে। মাথার যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যা কিংবা পেট সংক্রান্ত সমস্যায় এই সময় কিন্তু আপনি ভুগতে পারেন। এর পাশাপাশি যাদের হার্টবার্নের প্রবলেম রয়েছে, হার্টের কোনো সমস্যা রয়েছে কিংবা অ্যাংজাইটির সমস্যা রয়েছে, ডিপ্রেশনের সমস্যা রয়েছে, আপনাদেরকে কিন্তু এই সময় যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধেবেলা পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বা শনিশ্চরায় নমঃ 108 বার পাঠ করবেন এবং প্রতিদিন কাককে খেতে দেবেন। এতে শনিদেব প্রসন্ন হবেন। শনির সাড়ে সাথে যেতে যেতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। চলুন এবার দেখে নিই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নেই শুক্র এবং শনি অবস্থান করছে। শনি শশ নামক রাজযোগ এবং শুক্র মালব্য রাজযোগ তৈরি করেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, আপনার অর্থস্থানে চন্দ্র যখন প্রবেশ করছে, রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ এখানে তৈরি করছে। তো সুতরাং অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সাবধান। এই সময় আপনি কোনো প্রতারণার শিকার হতে পারেন। আপনার কাছে কোনো লোভনীয় অফার আসতে পারে, যার ফাঁদে আপনি পা দিতে পারেন। সুতরাং যে কোনো ক্ষেত্রে আসুক না কেন, যতই লোভনীয় আসুক না কেন, একটাই কথা বলবেন, আমি মূর্খ নই। কারণ এই সময় আপনার আর্থিক দিক থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই অর্থ সংক্রান্ত যে কোনো নির্ণয়, যে কোনো কিছু 6 তারিখ 7 তারিখ বাদ দিয়ে নিন। কোনো কিছু এই সময় কিনবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। সেই সাথে নিজের কথাবার্তা, শব্দ প্রয়োগ, অশালীনতার মাত্রা যেন না ছাড়ায়, সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে। নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে, কারণ দ্বিতীয় স্থানে রাহু বাক শক্তিকে নির্দেশ করে। এর পাশাপাশি এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনো কমপ্লিকেশন আসতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সুতরাং 6 তারিখ এবং 7 তারিখ কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার পক্ষে শ্রেয় হবে। তবে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। যদি হঠাৎ করে টাকা আসে, সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড, এফডিতে আপনি টাকা ইনভেস্ট করে দিন। শেয়ারে ইনভেস্ট করবেন না, টাকা কিন্তু ফেঁসে যেতে পারে, বা আপনার ভুল ইনভেস্টমেন্টের জন্য পরবর্তী ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই সিকিউরড ফান্ডে টাকা ইনভেস্ট করে রাখুন, যে টাকাই আপনি পাবেন। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন দেখতে পাবেন। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে পাবেন। কমিউনিকেশন স্কিলের কারণে আপনি অনেক প্রতিকূল কাজকে আপনার নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। সম্পর্ক তৈরি হতে পারে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। চাকরির পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির কোনো না কোনো অফার এই সময় আসতে পারে। প্রমোশনের সাথে সাথে ইনক্রিমেন্টের কোনো না কোনো কথাবার্তা এই সময় শুরু হতে পারে। এই সময় আপনার ভাই বোনের তার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগের মাধ্যম, যোগাযোগের রাস্তা কিন্তু খুলে যেতে পারে। এর পরের দুদিন অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ আপনার চতুর্থ স্থানে চন্দ্র যখন গজকেশরী যোগ বৃহস্পতির সাথে তৈরি করবে, এই সপ্তাহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সময় যাবে।
সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, আপনার সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, মায়ের ব্যাপারে হতে পারে, সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে হতে পারে। সব দিক থেকে এই সময় কিন্তু আপনি লাভ যথেষ্ট পরিমাণে পাবেন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রাইমারি লেভেল থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে যাদের বিয়ে হচ্ছে না, নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে। সন্তান প্রাপ্তির কোনো না কোনো সুখবর এই সময় আপনার প্রাপ্ত হতে পারে। এর পরের দিন অর্থাৎ চন্দ্র যখন পঞ্চম স্থানে 12 তারিখ প্রবেশ করবে, এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে যেমন বৃদ্ধি করাবে, আপনার মধ্যে মানসিক শান্তি নিয়ে আসবে, লাভ লাইফকে যথেষ্ট ভালো এই সময় লাভ লাইফ হবে। সাংসারিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। কোনো না কোনো ক্ষেত্রে আপনার জীবনে সফলতার প্রাপ্তি হবে। এই সময় যদি কোথাও আপনি পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত হোক বা বাহন কেনা হোক বা গাড়ি কেনা হোক, এই ধরনের ক্ষেত্রে আপনি ডিসিশন এই সময় নিতে পারেন। তো সার্বিকভাবে এই দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আরও ভালো ফল পেতে হলে আপনারা প্রতিদিন নিয়ম করে শনি মন্দিরে যাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং শনি মন্দিরে বসেই 108 বার শনিদেবের মন্ত্র পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্বরায় নমঃ। এবং প্রতিদিন নিজের কাছে নীল রঙের রুমাল রাখবেন এবং সেই সাথে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। দেখুন, পুরো সপ্তাহ আপনার ক্ষেত্রে কিন্তু শনির 7.5 কুপ্রভাব যেমন প্রশমিত হবে, শুক্র আপনার নিজের রাশিতে মালব্য রাজযোগ তৈরি করে রেখেছে, ফলে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পাবেন। চলুন এবার দেখে নিই রাশিচক্রের অন্তিম রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কী ফল নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, গ্রহণ দোষ নিজের রাশিতে অবস্থান করবে, কারণ রাহু এমনিতেই অনেক দিন ধরেই বসে রয়েছে আপনার রাশিতে, মে মাস অবধি রাহু থাকবে। ফলে আপনার মেজাজ অত্যন্ত সবসময় তুঙ্গস্থ থাকে, কনফিউশন, ডাউট, সন্দেহ প্রবণতা, হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের সমস্যা আপনার জীবনে রয়েছে। তার ওপরে গোদের ওপর বিস্ফোরা হচ্ছে, শনির 7.5 তৃতীয় চরণ চলছে, এরপরে দ্বিতীয় চরণ শুরু হবে। সুতরাং সব মিলিয়ে আপনার জীবন কিন্তু হচপচ হয়ে আছে। তাই সপ্তাহের শুরু যখন চন্দ্র আপনার নিজের রাশিতে গ্রহণদোষ তৈরি করবে, আপনার মানসিক অস্থিরতা আরও পরিমাণে বৃদ্ধি করাবে, কনফিউশন তৈরি করবে, হয়তুক লোকের ওপর সন্দেহ প্রবণতার জায়গা তৈরি করবে। পার্টনারের সাথে হোক, দাম্পত্য জীবনে হোক, কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 6 তারিখ এবং 7 তারিখ কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে শান্ত রাখার জন্য যা যা করবার সমস্ত কিছু করুন। যে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এমন কোনো কথা, এমন কোনো বেফাস মন্তব্য করে ফেলবেন না যে কারণে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই 6 তারিখ 7 তারিখ আপনার কিছু না করার দিন। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা তৈরি করবে। এই সময় অর্থ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। অর্থের ক্ষেত্রে আপনার উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি আপনার কথাবার্তার কারণে, আপনার পারিবারিক দিক থেকে সম্পর্কের সাপোর্টের কারণে এই সময় আপনার উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। অর্থ সংক্রান্ত যা কিছু সমস্যা ছিল সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা এই সময় কিছুটা হলেও আপনি দেখতে পাবেন। এর পরের দুদিন অর্থাৎ 10 এবং 11 তারিখ এই সপ্তাহে আপনার সর্বশ্রেষ্ঠ সময়, কারণ তৃতীয় স্থানে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। আর গজকেশরী যোগ তৃতীয় স্থানে তৈরি করা মানে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, ভাগ্যস্থানের ওপর দৃষ্টি থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, বাবার সাপোর্ট পাবেন। আর যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি এই সময় ছোট ভাই বোনের সাথে সম্পর্ক যেমন ভালো হবে, ছোট ভাই বোন তাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। প্রতিবেশীর দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন। এই সময় সম্পত্তি কেনা বা যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন ভালো যোগাযোগ আসতে পারে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ইনভেস্টমেন্টের জন্য এই সময় কিন্তু সর্বশ্রেষ্ঠ সময়। এছাড়া আপনার নিজের অ্যাটিটিউড, আপনার নিজের ব্যবহারের কারণে প্রচুর মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে, আপনার মধ্যে একটা ওয়াইজ মনোভাব তৈরি হতে পারে, আপনি বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে, বড় অর্ডার আপনি পেতে পারেন। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখার সময়। তবে এই সময় যে কোনো ধরনের ইগো, ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রাখুন, সম্পর্কের প্রতি নিষ্ঠাবান হন, পরিবারের সদস্যদের সাথে যথেষ্ট পরিমাণে সময় কাটান, যে কোনো ধরনের ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় হনুমান চল্লিশা পাঠ করা দিনে 3 বার, এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে মেটে সিঁদুরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, এবং প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। পুরো সপ্তাহ যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। সাপ্তাহিক রাশিফল নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারও প্রচুর মানুষের লাইফ পরিবর্তন করতে পারে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমি যে আলোচনা করলাম আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাই আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনাদের জীবনের সাথে তা হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু এবং মঙ্গল দুজনে মিলে কি যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের সাথে জুড়ে থাকা অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।